হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমার যে থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্ট যারা আছো, তো সেই ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট সাবজেক্টের এক্সাম আজকে হয়েছে। তো দেখো আজকে যে কিছু এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও, যাতে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো অ্যান্সার রাইট করেছো আর কোনগুলো ভুল। ঠিক আছে, তো ফার্স্টের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ক্যান বি ইউজ ফর মেজারমেন্ট অফ এসি অনলি। তো এক্ষেত্রে দেখো আমাদের যে অপশানটা আছে এখানে অপশানটা বি নাম্বার রাইট হয়ে যাবে, কারণ ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার, কারণ এটাই অনলি ফর এসিতে ইউজ করা যায়, বাকিগুলো এসিতে ইউজ করা যায় না, বাকিগুলো অনলি ফর ইউজ ফর ডিসি। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে বি নাম্বার অ্যান্সার রাইট। 2 নম্বরের জন্য দেখো ইন এ ওয়াট মিটার, এখানে হচ্ছে আমরা দেখে বুঝতে পেরে গেছি যে এ নাম্বার অ্যান্সারটা রাইট হবে। নাম্বার অফ টার্নস অফ দ্য ভোল্টেজ কয়েল লার্জার দ্যান দ্য কারেন্ট কয়েল, কারণ ভোল্টেজ কয়েল যখন কারেন্ট কয়েলের থেকে বেশি হবে তখন কি হবে, ভোল্টেজ বেশি ইন্ডিউস হবে, কারেন্টটাও একটু কম হবে। ঠিক আছে, তো ওয়াট মিটারের ক্ষেত্রে পুরো মেজারমেন্টটা ঠিকঠাক মতো বোঝা যাবে। তো এই ক্ষেত্রে এ নাম্বার অ্যান্সারটা হচ্ছে রাইট 2 নম্বরের জন্য। 3 নম্বর দেখো, ইন এ কেলভিন ডাবল ব্রিজ 2 sets of a reading are taken when measuring a low resistance, one with the current in one direction and other with direction of current reverse. This is done to, আমাদের কোনো একটা কেলভিন ডাবল ব্রিজ ওয়াট মিটারের ক্ষেত্রে লো রেজিস্ট্যান্স যখন মেজারিং করছি তখন তার মধ্যে যে একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে এবং আদার ডিরেকশনে রিভার্স কারেন্ট ফ্লো করছে, সেই সময় আমাদের কী ঘটে, সেই সময় এটা কী ঘটে, এখানে দেখো এই নাম্বার আছে এলিমিনেট দ্য এফেক্ট অফ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, বি নাম্বার এলিমিনেট দ্য এফেক্ট অফ রেজিস্ট্যান্স টু লিড, সি নাম্বার হচ্ছে কারেক্ট ফর চেঞ্জেস ইন ব্যাটারি ভোল্টেজ, অ্যান্ড ডি নাম্বার এলিমিনেট দ্য এফেক্ট অফ থার্মো এফেক্ট এএমএফস। তো এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা রাইট হবে, এলিমিনেট দ্য এফেক্ট অফ থার্মো ইলেকট্রিক এফেক্টস। ঠিক আছে, থার্মো ইলেকট্রিক ইএমএফ এফেক্টসটাকে এলিমিনেট করার জন্য আমাদের এখানে কারেন্ট ফ্লো করে ওয়ান ডিরেকশন অ্যান্ড আদার ডিরেকশনে রিভার্স কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, অ্যান্ড 4 নম্বর কোশ্চেন, তাহলে 3 নম্বরের অ্যান্সারটা হবে ডি। 4 নম্বরের ক্ষেত্রে হোয়েন দ্য মেগার ইজ নট ইউজ দ্য পয়েন্টার অফ দ্য মেগার অনলি নর্মালি স্টে এট পজিশন। তো মেগারটা যখন আমাদের ইউজ করা হচ্ছে না তখন পয়েন্টার অফ দ্য মেগার, ঠিক আছে, পয়েন্টার অফ দ্য মেগার নর্মালি স্টে অ্যাট পজিশন 0 to ইনফিনিটি। ঠিক আছে, বিটুইন, সি নাম্বার অ্যান্সার হবে বিটুইন 0 to ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটির মধ্যে আমাদের মেগারের নর্মাল পজিশনটা স্টে করতে পারে। ঠিক আছে, যখন মেগারটা ইউজ করা হচ্ছে না। ঠিক আছে, এখানে সি নাম্বার অ্যান্সারটা রাইট হবে। 5 নম্বরের ক্ষেত্রে দ্য মিনিমাম নাম্বার অফ দ্য ওয়াট মিটার রিকোয়ার্ড টু মেজার পাওয়ার অফ 3 ব্যালেন্স আনব্যালেন্স স্টার কানেক্টেড লোড ইজ, এখানে আমাদের অপশন আমরা দেখতেই বুঝতে পেরে গেছি, এখানে বি নাম্বার অ্যান্সার হবে 2, রাইট। বি নাম্বার অ্যান্সারটা রাইট হবে 2। ঠিক আছে, 2 ওয়াট মিটার মেথডে। ঠিক আছে, 6 নম্বরের ক্ষেত্রে ক্রিপিং ইন এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার মে ডিউ টু, এখানে এ নাম্বার হচ্ছে ওভার কম্পেনসেশন অফ ফ্রিকশন, বি নাম্বার ওভার ভোল্টেজ, সি নাম্বার ভাইব্রেশন অ্যান্ড ডি নাম্বার অল অফ দ্য অ্যাবাভ। তো আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন টাইপ মোটরের ক্ষেত্রে ক্রিপিংটা কেন হয়, ভাইব্রেশনের জন্য, ভোল্টেজ ওভার ভোল্টেজের জন্য আর ওভার কম্পেনসেশন ফ্রিকশনের জন্য। তাহলে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা রাইট হবে, অল অফ দ্য অ্যাবাভ। 7 নম্বর দেখো, এ পোটেনশিওমিটার ইজ এ বেসিক্যালি এ ডিফ্লেক্টিং টাইপ ইনস্ট্রুমেন্ট, বি নাম্বার নাল টাইপ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সি নাম্বার বোথ অফ দ্য অ্যাবাভ অ্যান্ড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। তো আমাদের পোটেনশিও টাইপ মিটার যে বেসিক্যালি ইট ইজ এ নাল টাইপ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, 7 নাম্বারের জন্য বি নাম্বার রাইট নাম্বার অপশানটা রাইট আছে। 8 নম্বর হচ্ছে পিএমএমসি ইনস্ট্রুমেন্ট মেজার পিক ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু। তো 8 নম্বরের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে বি, অ্যাভারেজ ভ্যালু। 9 নম্বর হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট প্রোভাইড উইথ গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম মাস্ট বি ইউজ, এ নাম্বার ভার্টিক্যালি, বি নাম্বার হরিজেন্টালি ইন বোথ পজিশন অ্যান্ড ডি নাম্বার হচ্ছে নান অফ দিস। তো আমাদের 9 নম্বরের ক্ষেত্রে অ্যান্সারটা হবে কি, 9 নম্বরের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে ভার্টিক্যালি, ভার্টিক্যালি অ্যান্সারটা আমাদের 9 নম্বরের জন্য রাইট। 10 নম্বর হচ্ছে দ্য সোর্স অফ এমিশন অফ দ্য ইলেকট্রনস ইন এ সিআরটি, সিআরটি মানে ক্যাথোড রে টিউব যে থাকে তার মধ্যে ইলেকট্রন এমিশন কোথা থেকে ঘটে, এখানে আমাদের বি নাম্বার অ্যান্সারটা হবে রাইট, এ বেরিয়াম অ্যান্ড স্ট্রন্টিয়াম অক্সাইড কোটেড ক্যাথোড, বি নাম্বার অ্যান্সারটা রাইট। বাকিগুলো হবে না, কারণ ওখানে পিএন জাংশন ডায়োড ইউজ হয় না, অ্যাক্সিলারেটিং অ্যানোডস তো ইউজই হবে না, কারণ এখানে ইলেকট্রন এমিশনের কথা বলা হয়েছে। অ্যান্ড ডি নাম্বার পোস্ট অ্যাক্সিলারেটিং অ্যানোড, এটাও কাজ করবে না এখানে। ঠিক আছে, এখানে বেরিলিয়াম কোটেডের জন্যই ক্যাথোড কোটেডের জন্যই কিন্তু ইলেকট্রন এমিশন করে। তাহলে 10 নম্বরের জন্য বি নাম্বার অ্যান্সার রাইট। 11 নম্বর, ইন ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট টু দ্য ইনস্ট্রুমেন্ট ইজ কনভার্টেড টু, এখানে দেখো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট যে থাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার হবে মেকানিক্যাল এনার্জি, বাকিগুলো হবে না। তার কারণ হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের ভিতরে একটা ওয়ান টাইপ অফ মোটর ফাংশন থাকে, যেখানে আমাদের মোটরের মিডিলে যে রোটারটা থাকছে সেই রোটারের সাথে একটা পয়েন্টার লাগানো থাকে, সেই পয়েন্টারটা মুভ করে, তাই ওয়ান টাইপ অফ
এটা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল এনার্জি। তাহলে 11 নম্বর কোশ্চেনের জন্য এ নাম্বার অ্যান্সারটা রাইট। 12 নম্বর হচ্ছে সেকেন্ডারি সাইড অফ দ্য পিটি ইজ অলওয়েজ, মানে সেকেন্ডারি সাইড হচ্ছে আমাদের যে পোটেনশিয়াল ট্রান্সফরমারটা আছে, পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি সাইডটা অলওয়েজ আর্থেড থাকে বি নাম্বারে, ঠিক আছে, অলওয়েজ আর্থেড থাকে। অ্যান্ড 13 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং এরর ইজ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট এফেক্টস দ্য ইনস্ট্রুমেন্ট অন এসি সার্কিট অনলি। এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে বি নাম্বার অ্যান্সার, হিস্টেরিসিস এরর ঘটে, বাকিগুলো কিন্তু হয় না, কারণ মুভিং আয়রনের ক্ষেত্রে অনলি এসি যখন আমরা ইউজ করব তখন সেটা হিস্টেরিসিস এরর দেখাবে। তারপরে 14 নম্বর কোশ্চেন দেখো, দ্য পাওয়ার ইন এ ডিসি সার্কিট ইজ মেজার উইথ দ্য হেল্প অফ অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার, দ্য ভোল্টমিটার ইজ কানেক্টেড অন দ্য লোড সাইড। আচ্ছা, ডিসি সার্কিটকে মেজার করার সময় অ্যামমিটার ভোল্টমিটারের হেল্প নিয়ে আমরা ভোল্টমিটারে কানেক্টেড ডিসি সাইডে লোড যদি অ্যাড করি, দ্য পাওয়ার ইন্ডিকেট বাই দ্য প্রোডাক্ট অফ দ্য রিডিং অফ টু ইনস্ট্রুমেন্ট ভিআই। এখানে আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বার, দ্য সাম অফ পাওয়ার কনজিউম বাই দ্য লোড অ্যান্ড ভোল্টমিটার। আমাদের যে ভোল্টমিটার থাকে এবং লোড থাকে সেটা পাওয়ার কনজিউম হয়ে যোগ করে আমাদের ইন্ডিকেট করে দেখায়, ঠিক আছে, একটা ইনস্ট্রুমেন্টে, পাওয়ার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তো আমাদের বি নাম্বার অ্যান্সারটা রাইট হবে 14 নম্বরের জন্যে। তারপরে 15 নম্বরে দেখো, 2 ওয়াট মিটার অফ 0 to 30 ভোল্ট রেঞ্জ আর কানেক্টেড ইন প্যারালাল to an AC circuit, 1 voltmeter moving iron type and reads 200 volt. If other instrument is moving coil type, its reading will be 200√3 volt আর 250 volt and 0. তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে 200 ভোল্ট। তার কারণ হচ্ছে মুভিং টাইম ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা হচ্ছে 200, এবং এখানে যেহেতু এসি সার্কিট ইউজ করছি সেই জন্য আমাদের √3 এখানে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে, সেই জন্য 15 নম্বরের জন্য এ নাম্বার অ্যান্সারটা রাইট। অ্যান্ড 16 নম্বর লাস্ট কোশ্চেন, অ্যান্ডারসন বিজ ইজ সুইটেবল ফর দ্য মেজারমেন্ট অফ, এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে ইন্ডাকট্যান্স, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, এই 16টা কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও, তোমাদের কেমন লাগছে, এবং সকলকে বেস্ট অফ লাক। এবং ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সকলকে থ্যাংক ইউ।